আরে ভাই তুই মার ভাই, তোর পেছনে আছে, আরে পেছনের বান্দাটাকে মার ভাই, মার মার মার, পেছনে পেছনে পেছনে, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। তোমার আর কিচ্ছু নেই, সারাদিন ফোনেতে ফ্রি ফায়ার খেলবে। তুই মার, তুই মার না। আজকে মনে হয় বড় ধামড় হয়ে যাচ্ছে, সারাদিন মার 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 মার। কাকে মারবে তুমি? হ্যাঁ তো কি হয়েছে, তুমি ওরকম করে মারতেছো কেন আমাকে? নাটক পেয়েছো নাকি? গেমটা খেলতে খেলতে দাও না একটুখানি, গেম খেললে কি হয়ে যাবে এমন? সব সময় জ্বালা যন্ত্রণা ভাবতে বউ কেন কেন যে তোমাকে বিয়ে করবো মাথা ফাতা, সত্যি বলছি আমি। ও বললেই পুরো দোষ হয়ে যায়, সারাদিন ফ্রি ফায়ার খেলবে, ঘরে চাল নেই, রান্না করবো কি? হ্যাঁ সকাল সকাল উঠে ফ্রি ফায়ার খেলতে গেছে, যাও যে চাল কিনে আনো। তো চালটা নেই ভালোভাবে বললেই তো হতো, আমি তো চাল কিনে আনতো, তো আমি কি এখন তো গেমটা খেলছি, একটু গেমটা তো শান্তি করে খেলতে দিতে। ওই ভাই মার পেছনে, তোর পেছনে ভাই, ভাই পেছনে। এবার বুঝতে আমি পারলাম নি, চালটা কিনে আনবে না, আমি কাজ কিচ্ছু করবো না, যাও। না চালটা কিনে আনি, নাহলেই আমার মাথা ফাতা সব খেয়ে ফেলবে। লে ধর ধর, তোর চাল ধর, রান্না বান্না কর, যা খিদে লেগেছে খেতে হবে। এতক্ষণ পর হ্যাঁ যাও। শোন 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 শোন, কি হলো আবার ডাকছো কেন? কি রান্না করবে আজকে? কেন আলু ভর্তা ডাল? ছি, এই রোজ আলু ভর্তা ডাল ফাল খেতে আর ভাল লাগে না, মানে পেটে সেঁতলা পড়ে গেছে। তুমি বিশ্বাস করো, রোজের আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল, অন্য কিছুর সবজি আছে তো সেটা রাঁধো না। কি বললে তুমি? হ্যাঁ রে খাসি, তুমি তো গোস মাছ এনে রেখে দিয়েছো, তোমাকে রান্না করে খাওয়াবুনি। রোজের ইনকাম করে আমার কাছে 100 টাকা দিচ্ছ, আলু ভর্তা ডালই খাবে তুমি। যা ভালো লাগে করো, তোমার সাথে আমার মুখ লাগানো মানে পুরো ফালতু জিনিস, সত্যি কথা। কারণ বউয়ের সাথে যদি একটা ছেলে মুখ লাগায়, সে সারা জীবন পস্তাবে। তাই তুমি আমার জান, যাও তুমি যাও, খুশি রান্না করো, আমাকে খিদে লেগেছে, দয়া করে খেতে দাও ব্যাস। আমি আর কিছু জানি না, আমি গেম খেললাম, আমাকে আর ডিস্টার্ব করবে না, ঠিক আছে? যাও, আমি তাই যাবো। মার মার ওই দিক দিয়ে যা, তুই হেল্পটা করে দিয়ে চলে যা আমাকে, আমি মরে গেছি, তুই আমার হেল্প করে দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। না সারাদিন ফ্রি ফায়ার খেলে হেঁটে গেছো, ভাত খাও। অনেক যে খিদে লেগেছে। এই আলু ভর্তা কই? ও আলু ভর্তা করতে হবে তোমার জন্য, আলু কিনে এনেছিলে? এই আলু নেই মানে? কালকে তো 1 কিলো আলু কিনে আনলুন, 1 কিলো আলুটা কি এখন শেষ করে দিলি? কালকে তো দুপুরবেলায় শুধু খেয়েছি, আর সন্ধ্যাবেলায় তো আলু ভর্তাই করিনি, সন্ধ্যাবেলায় তো মুড়ি চপ খেয়ে শুয়ে পড়লি। তাহলে আলুটা কি হলো? ওই দুটো আলু ছিল, পাশের বাড়ি একজন চাইতে এসেছিল, দিয়ে দিয়েছি। ও যে আলুগুলো ছিল সেগুলো তো পোঙা মেরে দিয়েছো, তাই তো? একে আমাদের ঘরে অশান্তি চলছে, সংসারে অভাব চলছে, তুমি দেখতে পেছো? তুমি এবার লোককে দয়ার সাগর হয়ে দান করে দিচ্ছ। হ্যাঁ আলু কিনতে ক টাকা যায় জানো? 1 কিলো আলু 25টা টাকা লাগে। 25টা টাকা কামাতে না ফেটে যায়, বুঝতে পেরেছো? আর তুমি বা বুঝবে কিভাবে? তুমি তো খালি স্বামীর খরচা কিভাবে করাবো সেইটাই শিখে রেখেছো। আর তোমার ভাত কই? ও তুমি ক টাকার চাল কিনে এনেছিলে যে দুজনের হবে? তুমি 10 টাকার চাল কিনে এনেছো, তোমারই হয়েছে। আর কালকে একটু ভাতটা ছিল, ওইটাই ওর সাথে দিয়েছি। কেন তুমি খাবে না তা বলে? এইটুখানি ভাতটা দুজন মিলে খেলবো, আসো চলে আসো, দুজন মিলে বসে খাই। বাদ দাও, দেখো টাকা পয়সা নেই, এরকম ভাবে অশান্তি করে লাভ আছে বলে? খরচাও হয়ে যাচ্ছে অতিরিক্ত, কি বলবো। আসো আসো, ওইসব বাদ দাও, ভাত খাই আসো। আসো বসো বসো, ওটা দুজন মিলে একসাথে ভাতটা খেলে ওসব কথা বাদ দাও। তুমি তো আগে বলবে, বলো যে চাল একদমই নেই, আমি জানি তো একটু আছো হয়তো হয়ে যাবে। হ্যালো আমার খাও, তুমি আগে বলবে না আমাকে, এরকম বললে হয়? কালকে চাল নেই, গিয়ে খাবে তুমি? কাজ তো করতে হবে নাকি? আমি কাজ করি না বলো, কাজ করে তো পয়সাগুলো নিয়ে আসছি বলো। কম কাজ করলে হবে না তো, নাইট কাজ করতে। আজকে আমাকে মিস্ত্রি যেতে বারণ করেছে, বলছে আজকে পানি ফানি হচ্ছে, আসতে হবে না, কাজ হবে না। আমাদের রাজমিস্ত্রির কাজ, তুমি তো কম বেশি সবই জানো বলো। জোগাড়ে দিয়ে আমাকে রোজ 250 টাকা করে দেয়, ওই 250 টাকায় তো সব কিছু চলে, তো ফালতু খরচা করলে কি হবে বলো? একদিন না কাজ করলে আমরা খেতে পারবো না, তুমি জানো না? তুমি খাও না, আমি আর খাবো না না। তুমি তো আমার পেট ভরে গেছে, আমি কালকে ভাত ছিল, আমি খেয়ে নিই। আচ্ছা একটুখানি খাও। কই গো, শোনো, ঘরে শোনো। কি ডাকছো কেন? মিস্ত্রি ফোন করেছিল বুঝলে, একটা কাজ আছে, রাস্তার কাজ একজনদের, পানি হচ্ছে বললো করে দেবে কাজটা, পয়সা দেবো। তো যাই, পয়সা তো কাজ তো করতে হবে, কাজ না করলে কি করে পাবো? তো তুমি ঘরের কাজ ফাজ করো, আমি যাই বুঝলে। লোকটা কাজে গেছে, আল্লাহ করে যেন ভালোভাবে কাজটা হয়, আর যেন বেশি করে মাইনে পায়। ওর কাছে পয়সা নেই, আমার কাছে নেই, সংসার কি করে চলবে আল্লাহই জানে। উফ, যাই হোক, ঘরের সমস্ত কাজ হয়ে গেল। কই গো, ওটো।
চলে এসো কাজ করে। আর কাজ এত কষ্ট করে গেলুন কাজে, যাওয়ার পরে মিস্ত্রি বলছে যে আজকে কাজটা হবে না, যাদের কাজে যাওয়ার কথা ছিল তারা বলছে যে শুনি আমরা পরে করাবো। কি বলবো আর, একে কাজ কাম নেই, তার উপর এরকম ভাবে গেলাম এলাম, 20 টাকা খরচা হয়ে গেল জানো, টোটো করে গেলাম আর এলাম, আর পয়সা নেই, 20 টাকায় বেঁচেছিল। সন্ধ্যাবেলায় কি খাবো কোনো ঠিক নেই, আল্লাহ জানে আমাদের সংসারটা কিভাবে চলবে। যা খুশি করে যাও, আমি কিছু জানিনি। তুমি গেম খেলো, কুড়ে হয়ে যাও, ঘরে শুয়ে থাকো, আমার দেখা দরকার নেই। ও আমি কি ইচ্ছে করে করলুম নাকি, আমি তো কাজে গেলুম না, তুমি তো দেখলে, যদি কুড়ে হতাম তাহলে তো ঘরে শুয়ে থাকতাম, লাও কুড়ে হয়ে গেছি তো ভালো, যাও যা খুশি করবে যাও। আজকে 10টা যদি আমি কিল করতে পেরেছি, হ্যাঁ তোরা কটা কিল করবি জানি না, তোরা ভাই দেখতে থাকে ভাই আমি কটা কিল করি আজকে, ঠিক আছে? হ্যাঁ তুই দেখ না চুপচাপ খালি, দেখবি তো ডান দিক দিয়ে এসছে, একদম ডান দিক দিয়ে এসছে, দেখ তোরা খালি দেখতেই থাকবে, তোরা দেখবি খালি। শোনো না, কি আবার কি হলো তোমার, এই, বলো না, আমি গেম খেলছি বলো। হ্যাঁ ঠিক আছে আব্বা ঠিক ফোন আছে, করেছিল আজকে, বুঝলে? আরে কি হয়েছে, করেছিল রোজই তো ফোন করে। ফোন করে বললো তোর বোন তোর কাছে দুদিন রেখে ঘুরতে যাবে। কি বোন আসবে মানে? তুমি তো আমাদের অবস্থা সবই দেখতে পাচ্ছ, আমার না কাজ কাম হচ্ছে না কি হচ্ছে, একে আমরা নিজেরা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি না, আবার তোমার বোন আসবে, কিভাবে আমি খাওয়াবো? এসতে বারণ করে দাও, এটাই ভালো হবে। বারণ করে দেবো মানে বারণ ঠারণ করতে পারবো না, ও আসবে মানে আসবে, কি খাওয়াবে না খাবে ওটা তোমার দায়িত্ব, তোমার শালি বলে কথা, ওকে যে আনো তুমি। আচ্ছা তুমি এত অবুঝ কেন আমাকে আগে বলো, মানে আমার কাছে যদি পয়সা না থাকে আমি সেইখানে কি করতে পারি তুমিই বলো, আমার কাছে পয়সা করি নেই, তুমি তো সবই জানো, জানার পরে এরকম ধরনের নাটকগুলো করো কেন? আমরা কি খুব বড় লোক নাকি যে খাওয়াবো? দেখো ভালোভাবে বলছি, পরে যখন আল্লাহ আমাদের পয়সা দেবে তখন আনবে, তুমি আমার ব্যাপারটা একটুখানি বোঝো, আমি তো তোমার স্বামী, বলো আমারটা বোঝো তুমি একটু। আমি বুঝতে পারবো না, তুমি কি খাওয়াবে না খাবে ওকে গিয়ে আনো তুমি, আমি চললুম। আসলে এই সমাজে এখনো এমন কিছু মেয়ে আছে যারা স্বামীর কথা একদমই শোনে না। স্বামীর যদি টাকা না থাকে স্বামীকে দেখতে পারে না। স্বামী বেঁচে থাকতে তার কদর করতে শেখো, কারণ এই স্বামীটাই তোমার জন্য রোজগার করে, তোমার ফ্যামিলি চালানোর জন্য সে মেহনত করে, দিন রাত খেটে আসে। যেদিন এই বেকার স্বামীটা তোমার কাছ থেকে হারিয়ে যাবে সেদিনই তুমি বুঝবে স্বামী হারানোর কষ্টটা কতটা। যাদের স্বামী নেই তারাই জানে যে তারা কিভাবে জীবনযাপন করে। আসলে কি বলতো, ওই যে কথাই আছে না, বেঁচে থাকতে কদর করতে জানে না, মরে যাওয়ার পরে কবরে গিয়ে কান্না করতে ছাড়ে না। হায় রে নারী, তুমি ধন্য তোমার স্বামীর টাকা না থাকলে তাকে অপমান করার জন্য। আজকে আমাদের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল, কারণ এই সমাজে এখন এরকম কিছু মানুষ আছে যারা স্বামীদেরকে অপমান করে, তুচ্ছিল্য করে। তাদেরকে একটা কথাই বলতে চাই, স্বামী মানেই সব, এটা কিন্তু মাথায় রেখো। স্বামী থাকলে সব কিছুই পাবে, স্বামী না থাকলে একদিন অসহায় হয়ে মরে যাবে। তোমরা এরকম ধারা যদি আরো নাটকের ভিডিও দেখতে চাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি ধরনের নাটক দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও।